প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার হলো একই পরিবারের ৩ জনের নিথর দেহ। ভারী বৃষ্টিতে সিলেটের চামেলিবাগ এলাকার একটি বাড়িতে টিলা ধসে তাদের মৃত্যু হয়। আহত আরও ৩ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাতভর ভারী বৃষ্টি, ঘুমিয়েছিলেন অধিকাংশ মানুষ। ভোরবেলা বিকট শব্দে বসতবাড়ির উপর ধসে পড়ে টিলা। ঘটনাটি মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকার। ধসে পড়া বাড়িতে দুটি পরিবার থাকত। টিলা ধসে চাপা পড়া ঘরের নিচে ২ পরিবারের ৮ জন আটকে পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা এক পরিবারের আহত ৩ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু আটকা পড়েন আগা করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রোজি ও ১৫ মাস বয়সী শিশু তানিম। ফায়ার সার্ভিস, স্থানীয়রা সহ সিসিকের কর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সন্ধান মেলেনি। ভারী বৃষ্টিতে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হয়। পরে যোগ দেয় সেনাবাহিনী। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় বেলা ১:৩০টার দিকে নিখোঁজ পরিবারটির খোঁজ মেলে। উদ্ধার করা হয় তাদের নিথর দেহ। মর্মান্তিক এ ঘটনায় গোটা এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। উদ্ধার শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাটি চাপা পড়া কেউ আর বেঁচে নেই। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের মাধ্যমে আমরা ওসমানী মেডিকেলে পাঠিয়েছি। সচেতনতার অভাবে এমন মর্মান্তিক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছেন না বাসিন্দারা। লোকজনকে তো আপনার সচেতন হতে হবে। তাদের টেন্ডেন্সি হলো তারা ঘরবাড়ি ছেড়ে না যাওয়া। তো এটাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এলাকার লোকজনকে, মিডিয়াকে, অন্যান্য সংস্থা সবাইকে আপনার অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, যেন জীবনের ঝুঁকি নিয়ে যেন পাহাড়ের নিচে বসবাস না করে। সিলেটে এর আগেও টিলা ধস হয়েছে। গত বছর জৈন্তাপুর ও খাদিম এলাকায় টিলা ধসে মারা যান ৫ জন। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।